প্রবাসী হিসাবে তো আসলে আলাদা কোনো প্রত্যাশা নাই। আমি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে অবশ্যই প্রথম যেটা আশা করি ন্যায় বিচার, সুশাসন, সেইটাই আমার কাছে মেইন। ডক্টর ইউনূস এইবার তো আসতেছেন হচ্ছে ইউনাইটেড নেশনসের জেনারেল অ্যাসেম্বলিতে। তো সেইটাতে উনার নিশ্চয়ই এজেন্ডা থাকবে। বিশ্ব নেতৃবৃন্দ উনার কাছে জানতে চাইবেন যে উনি বাংলাদেশটাকে আসলে কোথায় নিয়ে যেতে চান, কোথায় দেখতে চান, তার দায়িত্ব কীভাবে পালন করতে চান। তো আমার কাছে দায়িত্ব পালন সম্পর্কে একটা নাগরিক হিসেবে আমার আমার প্রধান এবং যদি বলেন এই মুহূর্তের সবচেয়ে বড় চাওয়া হচ্ছে ন্যায় বিচার, সবার জন্য বিচার সমান হোক এবং সুশাসন, সব ক্ষেত্রে সুশাসন, এবং বাংলাদেশে কোনোদিন দুর্নীতি, দখলদারি আর রকম যেগুলি আমরা পছন্দ করি না, আমরা জানি কিন্তু সবাই আমাদের সমস্যাগুলি কিন্তু আমরা সবাই জানি, এই সমস্যাগুলি আমাদের মধ্যে আর ফিরে না আসুক, এটাই আমার প্রত্যাশা। ডক্টর ইউনূস এসছেন, 1 মাসের মতো সময় হয়েছে যে বাংলাদেশের দায়িত্ব তিনি নিয়েছেন। তিনি তার হাতে কোনো আলাদিনের চেরাগ আছে, তিনি রাতারাতি দেশটা পাল্টে ফেলতে পারবেন আমি সেটা মনে করি না। আমি মনে করি বাংলাদেশের সব নাগরিকেরা যদি চান, সবার অংশগ্রহণেই একটা সুন্দর বাংলাদেশ হওয়া সম্ভব। ডক্টর ইউনূসের কাছে আমাদের এই প্রত্যাশা যেন ল অ্যান্ড অর্ডার রিস্টোর করতে পারেন, উনি বাংলাদেশকে স্থিতিশীল পরিস্থিতিতে নিয়ে আসতে পারেন এবং ডেমোক্রেসির প্র্যাকটিস করাতে পারেন। এছাড়া সারা আন্তর্জাতিকভাবে তিনি একজন, তার প্রচণ্ড গ্রহণযোগ্যতা রয়েছে, তাকে সকলেই চেনে। সুতরাং তার জন্য খুব সহজ হবে এই ডেমোক্রেসি প্রতিষ্ঠা করা। আশা করছি যে এই জেনারেশন, আমাদের এই নতুন প্রজন্ম, আমরা তাদেরকে নিয়ে এগিয়ে যেতে পারবো।